হজরত খাজা মঈনুদ্দিন তিস্তি রহমতুল্লাহ আলাই ছিলেন ভারতবর্ষের একজন বিখ্যাত ওলিয়ে কেরাম। তিনি শুধু জ্ঞানী ছিলেন না, ছিলেন অত্যন্ত দয়ালু, দানশীল ও অলৌকিক ক্ষমতার অধিকারী। একদিন এক গরিব মানুষ হুজুরের দরবারে এসে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমার ঘরে খাবার নেই, বাচ্চারা না খেয়ে মরতে বসেছে। হজরত তখন সারা ঘর খুঁজে দেখলেন, কোথাও কিছু নেই, শুধু এক টুকরা রুটি পড়ে আছে। সেটাই সেই লোকটিকে দিলেন। লোকটি দুঃখিত হয়ে বলল, হুজুর, এ এক টুকরা রুটিতে কি হবে? হজরত বললেন, তুমি নিয়ত করো, আল্লাহর নামে এই রুটিই বরকত হয়ে যাবে। লোকটি বিশ্বাস নিয়ে রুটিটা নিয়ে চলে গেল। ঘরে গিয়ে রুটিটি যখন ভাগ করতে গেল, তখন দেখা গেল রুটির টুকরা শেষ হচ্ছে না। সুবহানাল্লাহ! একবার ভাগ করে আবার দেখছে আবার আগের মতোই হয়ে যাচ্ছে। সেই এক টুকরা রুটিতে পুরা পরিবার খেয়ে তৃপ্ত হলো। সুবহানাল্লাহ! লোকটি দৌড়ে আবার হুজুরের দরবারে চলে গেল এবং বললেন, আপনি যেই এক টুকরা রুটি দিয়েছিলেন সেটা দিয়ে আমার পুরো পরিবার তৃপ্ত সহকারে আহার করেছে। সুবহানাল্লাহ! তখন মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাই বললেন যে, তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। প্রিয় বন্ধুরা, এই কাহিনীর শিক্ষা, আল্লাহর প্রিয় বান্দাদের হাত ধরে আল্লাহর রহমত নেমে আসে। বিশ্বাস ও ভরসা থাকলে ছোট জিনিসও অলৌকিক বরকত বয়ে আনে। কেরামত শুধু অলৌকিক কিছু নয়, তা মানুষের ঈমান বাড়ানোর মাধ্যমও বটে। এরকম সুন্দর সুন্দর ঘটনা পেতে এই পেজটিকে ফলো করুন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।